এখানে একটা খুব সুন্দর মন্দির হয়েছে কলেজের পাশেই। গাছপালা, আজকে ছেলের পরীক্ষা লাস্ট। আর এখানেই একটু বসি। কলেজের পাশটাই দূরে কলেজ, একটু দূরেই গাড়িটা রেখেছি। তো খুব সুন্দর মন্দিরটা। আর এদিকে গাছপালা সব আছে। এখানে যে ড্রাইভার গাড়িটা লাগাচ্ছে। আর খুব সুন্দর হাওয়া, এত সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে চেয়ার টেবিল আছে, আমি একটু বসছি। ছেলের কতক্ষণ পরীক্ষা হবে কে জানে, তারপরে চলে যাব। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এই চেয়ারে বসে আছে। আজকেই পরীক্ষা শেষ। যাক, পরীক্ষা শেষের দিনে ভালোই হয়েছে। আর এর এর আগে পরীক্ষা ছিল কদিন রোদ ছিল না, আজকে প্রচণ্ড রোদ। এখন হাওয়া দিচ্ছে, রোদ হলেও খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এর আগের দিন পরীক্ষা ছিল, সেদিনে মেঘলা হলে কি হবে, প্রচণ্ড গরম ছিল। আজকে আজকে হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে। রোদ হলেও হাওয়া দিলে ভালো। গাড়িতে ড্রাইভার বললো গাড়িতে এখানে মনে হয় হোম হয়, শিবের ত্রিশূল দেওয়া আছে হোমকুণ্ডতে। এখানে ভালো উৎসব টুৎসব হয় মনে হয়। জল, খাবার, জল টল সবই আছে। খুব ভালো মন্দিরটা, মনে হয় নতুন হয়েছে। মাথার উপরে পাখাও আছে, মানে ওই উৎসব হলে মানে এখানটা মানে খাওয়া দাওয়া এসব হয়। লোক আছে এখানে, পুরোহিত আছে, সবসময় থাকে। ছোট্ট জায়গার অবধি ভালো, মন্দিরটা বেশ ভালোই করেছে। পিছনে গাছে ভর্তি, এই যে পিছনে গাছ, সামনে গাছ। এই হলো মন্দির, মা দুর্গা, শ্রী শ্রী দুর্গা মাতা। ভালো হয়েছে মা দুর্গার। আর এইসব ছবি দেওয়া আছে, রাম, সীতা, লক্ষ্মণ, কি সুন্দর সব ছবি। আমরা ড্রাইভার মনে হয় খেতে গেল। আমরা সকালবেলা চা ছেলেকে খাইয়ে দিয়েছি আর বাটার টোস্ট খাইয়েছি। ভাত রান্না করে এসেছি, যে টুকটাক করে নেবো। কতক্ষণে হবে তো জানি না, যদি আবার বিকেল হয়ে যায় তাহলে তো মুশকিল। করে এসেছি অত সকালবেলা রান্না। 8:45 না 9টায় বেরোলো বোধ হয়। আর অত সকালে রান্না থাকবে, খারাপ হয়ে গেলেই মুশকিল। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। জপের মালা ফালা সব গাড়িতে রয়েছে, কি সুন্দর হাওয়া। ভালোই হয়েছে, পরীক্ষার লাস্ট দিনেতে খুব ভালো জায়গা, একদম দারুণ। গাড়িতে বসলে একটু গরম হতো, আজকে রোদ তো গাড়িটা তেতে যাবে। মায়ের দর্শনও হলো। আমি আগে এসেছি কিন্তু মন্দিরটায় আসা হয়নি। তো এই মন্দিরের পুরোহিতের সঙ্গে গল্প করছিলাম বসে বসে। পুজো দেওয়া হয়ে গেল, মায়ের পুজো দিয়ে দিলাম।
এটা মা দুর্গা আছেন, আবার মা মনসা মন্দির। আসল হচ্ছে মনসা মন্দির। তাই পুরোহিতের সঙ্গে গল্প করছিলাম। এখানে ভীষণ বড় উৎসব হয়, মাসে মাসেই হয়। এটা বিরাট বড় জায়গা, মানে এখনো তৈরি হয়নি ঠিক মতো, হচ্ছে অনেক জায়গা জুড়ে এটা করা আছে। মায়ের মন্দির, মা মনসাকে পুজো দিয়ে দিয়েছি, প্রসাদও নিয়ে নিয়েছি, আর রুমালে করে বেঁধে নিয়েছি। আমি তো কিছু নিয়ে আসিনি, কিসে নেবো, রুমালে করে বেঁধে রেখে দিয়েছি। আগে ছেলেকে দেবো, তারপরে খাবো আমি। প্রসাদ দিল মা মনসার নকুলদানা, যেমন সব এইসব অন্য মন্দিরে দেয় না মুড়ি প্রসাদ, বড় বড় মুড়ি আর মিজরি নকুলদানা মিশিয়ে প্রসাদ মায়ের। যাক, মায়ের প্রসাদও পেয়ে গেলাম। লাস্ট দিনে আজকে পরীক্ষা শেষ, আর ওখানে কাল ভৈরবের কুণ্ড জ্বলছে, সব সময় জ্বলে, আর সব সময় প্রদীপ জ্বলে। একটা হচ্ছে ঘিয়ের প্রদীপ সব সময় জ্বলে মা মনসার মন্দিরে, আর একটা হচ্ছে সর্ষের তেলের প্রদীপ। ওই যে ওখানে মনে হয় মা মনসার তেল ফেল দেন উনি। তো ভালো লেগেছে, ফাঁকা জায়গা, এত সুন্দর নিরিবিলি, একদম দারুণ লেগেছে। লাস্ট দিনে আমরা ফ্ল্যাট খুঁজছি কলকাতায়, তো এই দিকটা কোনো ফ্ল্যাট নেই। বেশ ভালো হতো, মন্দিরের পাশেই যদি ফ্ল্যাটটা হতো আমার বেশ ভালো হতো। আমি চাইছি মন্দির পাশে থাকবে এরকম ফ্ল্যাটে নিতে। তো এইদিকে ফ্ল্যাট আছে, অনেকটা দূরে দেখতে পাচ্ছি। খুব ভালো। আর এখানে যা হচ্ছে সব বাড়ি হচ্ছে, ফ্ল্যাট নেই এখানে। এটা এই রাস্তাটা ভালো, এই সামনের দিকেও রোড শেষ হচ্ছে, আবার এইদিকেও একটা রোডেই উঠছে রাস্তাটা, খুব ভালো। বেশিরকম কলকাতার বুকে এত ফাঁকা জায়গা দেখা যায় না। মা মনসাকে ভাতের থালা থালা তো মনে হয় প্রসাদ দিচ্ছে না এখন। আমরা যেমন 3 বেলা দিই, ভোগ দিয়ে পর্দা দিয়ে দিল। মা ভাত খাবেন, ভাতই মনে হয় নিয়ে গেল থালায় করে। সারাক্ষণ ওই পুরোহিত রয়েছে মাকে সেবা দেবে বলে। সকাল 7টায় পুজো হয়, আর সন্ধ্যেবেলা 6টায় আরতি হয় মায়ের ডেইলি। প্রসাদ দিল, প্রসাদটাই মনে হয় মা খাওয়ার পর মনে হয় পুরোহিত খাবে। লাস্ট দিনে ভালো জিনিসই দেখতে পেল। মা প্রসাদ গ্রহণ করবে, তারপরে মানে পুরোহিত করবে। উনিই মনে হয় রান্না করেন, রান্না করে মায়ের ভোগ দেন। উনি একাই আছে। বলছে আমাকে জল টল খাবেন, সেখানে ঠান্ডা জল আছে পুরোহিত বলে। এক্ষুনি প্রদীপটা পড়েছিল আমার হাত থেকে। বন্ধুরা, সেই গিয়েছিলাম টিফিন করে, আর এই ফিরলাম। ফিরে অর্ধেক রান্না করে গিয়েছিলাম, মাছ ভাজা টাজা, এসে মাছের ঝাল আর ডাল আর ভাত, আর আমার মোরলা মাছের ঝাল আছে, তো চট করে দেখিয়ে দিই। তো এই হলো গরম ভাত, আর এই টমেটো দিয়ে লাল লাল করে মাছ ডিম দিয়ে একসঙ্গে ঝাল করে দিয়েছি, আলাদা আলাদা করে করার সময় নেই। আর এই যে ডাল আর আলু ভাতে, আর এই যে মোরলা মাছের ঝাল, এটা হচ্ছে আমার আলু দিয়ে মোরলা মাছের ঝাল। তো ভাতটা বেড়ে ফেলি। ভাজছে তো 4টে বেজে গেছে। তো বন্ধুরা, খাওয়া স্টার্ট করে দিই, খুব খিদে পেয়েছে। ভাজার শাক টাক কিছু নেই, সরাসরি একদম মাছ ডিম।
দেখি মাছের ঝালটা তো করলাম হুড়োহুড়ি করে, কেমন হয়েছে। এখানে তো চেরি টমেটো দিয়েছি, যে চেরি টমেটো দিয়ে ঝাল করেছি, ছেলে চেরি টমেটো খেতে ভালোবাসে। আর একটা মাছের পেটি দিয়েছি আর ডিম দিয়েছি, যে ডিমটা ঘাটা ঘাটা হয়ে গেছে, পোচ তো উপরে দিয়েছি, তো ঝাল ঝাল হয়ে গেছে, খুব ঝাল হয়েছে। চলুন বন্ধুরা খাই গরম গরম ভাত, ঝালটা খুব ভালো হয়েছে, ঝাল ঝাল হয়েছে। খিদের চোটে এরকম ঝাল ছেলের তো খুব পছন্দ। সেরকম কিছু মশলা দিইনি, মশলা ছিলই না, বাটা ফোটা ওই অল্প একটুখানি হলুদ হলুদ দিয়ে খুব ভালো হয়েছে। আমার মোরলা মাছ মনে হয় ঝালও ভালো হয়েছে। খেয়ে নিন, আর ভিডিওটা বড় করবো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন চ্যানেলটা। তো এখন বন্ধু বাই বাই।